তারেক রহমানের উপরে হামলা করতে পারে, কিন্তু আমরা জিয়ার উত্তরসূরি, জিয়ার সৈনিক, আমরা তাকে তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করব এবং এই দেশের যে গভর্নমেন্ট এখন আছে আমি আশা করব তারাও তার নিরাপত্তার ব্যবস্থা করবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তার বড় ছেলে এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী এবং যিনি আপসহীন নেত্রী হিসাবে সারা বাংলাদেশ তথা পৃথিবীর মানুষ জানেন, সেই নেত্রী আমাদের বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক সেই তারেক রহমান আগামী 25 তারিখে বাংলাদেশে আসছে। বাংলাদেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের মানুষ মনে করে, আমি মনে করি সারা বাংলাদেশ থেকে মানুষ এসে তাকে রিসিভ করবে এবং তাকে স্বাগত জানাবে। আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনারা নিশ্চয়ই জানবেন, সেদিন ঢাকা শহরে কোনো জায়গায় মানুষ তিল ধরার সময়ও থাকবে না, এত মানুষ বাংলাদেশের আনাচে কানাচে হবে এবং বিশেষ করে ঢাকার শহর, পুরো ঢাকার শহর মানুষের চাদরে ঢাকা থাকবে। কিভাবে আপনারা আসলে নেতাকর্মীরা তাকে বরণ করে নেবেন যে এতদিন পরে আসতেছেন তিনি? আমরা তাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই দলের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের দলের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা ভালো করে জানেন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার জন্য আমরা দোয়া করছি এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসবে এটা আমরা মনে করি এবং এই দলের হাল ধরবে। এবং মানুষ মরণশীল, যখনই আমাদের এই মা মৃত্যুবরণ করবেন তখন আমাদের এই দলের হাল কিন্তু আমাদের এই দেশনায়ক তারেক রহমান ধরবে। সেই তারেক রহমানের আশা বাংলাদেশে, আমরা কিভাবে তাকে বরণ করব আসলে আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। সেদিন আপনারা রাস্তাঘাটে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা তাকে বরণ করে নিচ্ছি। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যথার্থই বলেছেন। ফ্যাসিস্ট সরকার ছিল এবং আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আছে, তারা চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সেবা করুক এবং এই দেশ ভালো থাকুক, তারা চায় না। আমাদের আভ্যন্তরীণ এবং নিজেদের মধ্যেও বেশ কিছু দুষ্কৃতকারী ইতিমধ্যেই হয়ে গেছে। তারা এই তারেক রহমানের উপরে হামলা করতে পারে, কিন্তু আমরা জিয়ার উত্তরসূরি, জিয়ার সৈনিক, আমরা তাকে তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করব এবং এই দেশের যে গভর্নমেন্ট এখন আছে আমি আশা করব তারাও তার নিরাপত্তার ব্যবস্থা করবে। ইতিমধ্যেই 2টি খুনের, একটি খুন এবং একটি যে গুলি হলো, একজনের মাথার মধ্যে যে গুলি করা হলো, এটা দেখে আমরা আসলে শঙ্কিত, একটু হলেও শঙ্কিত। তবু আমি মনে করি তাকে এই দেশের গভর্নমেন্ট, এই দেশের মানুষ তাকে ভালোবাসে, সেজন্য তাকে তার পূর্ণ সিকিউরিটিটা তাকে দিবে এবং আগামীতে যেহেতু একটা নির্বাচন আছে, এই নির্বাচনটা যদি সুষ্ঠু সুন্দরভাবে হয় তাহলে মনে হয় আমাদের দেশের এই খুন এবং এই রাহাজানি এগুলো হয়তো থাকবে না, এটা আমরা আশা করি। তিনি 10,000 কিলোমিটার দূরে থেকে আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, যেভাবে পরিচালনা করছে, সেই মানুষটি আমাদের কাছে আসছে 25 তারিখে। আমাদের দেশের যে সমস্ত, আমাদের দলের মধ্যে যে সমস্ত ক্রাইসিসগুলো রয়েছে, সেই ক্রাইসিসগুলো সে স্বচক্ষে দেখবে এবং সেগুলো নিরসন করবে। অবশ্যই আমরা মনে করি তিনি আসার পর আমাদের দলের মধ্যে একটা সুশৃঙ্খল এবং শান্তিময় বিরাজ করবে, এটাই আমার আশা। না, আমরা মনে করি তফসিল ঘোষণা হয়েছে, একটি নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা ছিল আমরা সুন্দর পরিবেশে একটি নির্বাচন উপহার দেব জনগণকে, সেখানে মানুষের মত
প্রকাশ করার স্বাধীনতাটা থাকবে। সে যাকে ইচ্ছা তাকেই ভোটটা দিবে। সেই ভোটে যারাই নির্বাচিত হবে তারা এই দেশের জন্য কাজ করবে। এটা হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা এবং আমাদেরও কথা। আমি দেশবাসীকে বলবো এবং যারা ইয়াং এনার্জেটিক আছেন তাদেরকে বলবো, যারা এই 15টি বৎসরে 3টি নির্বাচন চলে গেছে, যে নির্বাচনে তারা ভোট দিতে পারেনি এবং তারা নির্বাচন কেন্দ্রেও যেতে পারেনি, তারা যেন আগামী 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে সবাই ভোট কেন্দ্রে আসবে এবং তারা নির্ভয়ে নির্দ্বিধায় তাদের মতামত সেদিন প্রকাশ করবে। সেই মতামতের ভিত্তিতেই এদেশে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে একটি দল। আমি এইটা দেশবাসী এবং সবার কাছে প্রত্যাশা করছি।